পুরুলিয়াকে আমাদের অনেকে ছোট মানে গ্রাম ভাবে, গ্রাম। কলকাতার লোক ঘুরতে আসে আর পুরুলিয়া সম্বন্ধে এরকম মন্তব্য করে, তখন আমাদের খুব খারাপ লাগে। 20টা মল চলছে এখানে, তাহলে এমনি চলছে। বেনারসে পান খেয়ে এলাম, বেনারসের পান, তো আজ পুরুলিয়াতে এসে এটা দেখুন যে মানভূমে পান লোক কবে খাতে শিখেছিল, সে ব্যাপারে কিছু বলতে পারবে? কাকুর একটু বক্তব্য আমার ভালো লাগে। কাকুরা পুরুলিয়া সম্পর্কে কিছু বলতে চায়, তো আমারও ইচ্ছা হলো যে তোমাদেরকেও শোনায় ব্যাপারটা। তো কাকু কি বলছিল একটু বলো। মানে পুরুলিয়াকে আমাদের অনেকে ছোট মানে গ্রাম ভাবে, গ্রাম। যে পুরুলিয়াতে বিরিয়ানি পাওয়া যায়, পুরুলিয়াতে অমুক পাওয়া যায়, পুরুলিয়ায় যে একটা ওয়েস্ট বেঙ্গল একটা বেস্ট জায়গা অযোধ্যা পাহাড়, যেখানে কলকাতার লোক ঘুরতে আসে আর পুরুলিয়া সম্বন্ধে এরকম মন্তব্য করে, তখন আমাদের খুব খারাপ লাগে, যেহেতু আমরা একজন পুরুলিয়ার বাসিন্দা। পুরুলিয়া বিরিয়ানি পাওয়া যায়, পুরুলিয়া অমুক আছে, পুরুলিয়া তুসুক আছে, এইসব বলে। মানে পুরুলিয়া যে পিছায় পড়া জায়গা লয়, পিছায় পড়া জায়গা লয়। যারা আসে পুরুলিয়া ছেড়ে কেউ যায় না। যারাই পুরুলিয়া ভাবে যে পুরুলিয়া, তারপর যখন এসে যায়, পুরুলিয়ার মানুষ যে কত সহজ সরল, সবার সঙ্গে কতভাবে মিশে, কত উপকার করে, তারাই জানে। শান্তি পাওয়া যায় এখানে, কোনো ঝামেলা নাই। কিন্তু ওই যখন সবাই বলে না পুরুলিয়া এই পাওয়া যায়, ওই পাওয়া যায়, এই পাওয়া যায়, ভাই কত ছোট জায়গা পুরুলিয়া। পুরুলিয়া যেটা পাওয়া যায় সেটা এটাই তো, এই তো পানের, এটা তো আজকে লক্ষণটা আছে। ওয়েস্ট বেঙ্গলে কোথাও নাই, পুরুলিয়াতে আছে। তাহলে পুরুলিয়া দিল কেন? এটা তো একটা অবশ্যই। হ্যাঁ, পুরুলিয়া দিল কেন? পুরুলিয়ার 20টা মল চলছে এখানে, তাহলে এমনি চলছে। 4টা সোনার ইয়া চলছে, তাহলে। আর পুরুলিয়া সম্বন্ধে লোক এইরকম যখন বলে, তখন আমাদের খুব খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগে। পুরুলিয়া এই পাওয়া যায়, অমুক পাওয়া যায়। পুরুলিয়া বাসী হিসাবে এটা আমাদের খারাপ লাগার বিষয় বটে। হ্যাঁ, এই জন্যে আমি বললাম যে আজকে পুরুলিয়ার বুকে তুমি যখন এটা দেখাচ্ছ যে এত বড় একটা জিনিস ওয়েস্ট বেঙ্গল কোথা নাই, শুধু পুরুলিয়া আছে, তাহলে দিল কি করে কোম্পানি? নিশ্চয়ই তো পুরুলিয়ার কিছু একটা আছে বলেই তো দিয়েছে। অবশ্যই নাকি? তো পুরুলিয়ার লোক কি বলবে এটা সম্পর্কে? এত এই জিনিসগুলো যে হচ্ছে আমাদের পুরুলিয়াতে, সেই বিষয়ে কি বলবে পুরুলিয়ার লোককে? সেটাই তো বলছি যে পুরুলিয়াটা সবাই হবে গ্রাম। তাহলে দেখো যে আজকে একটা গ্রামেরও তো এত বড় উন্নতি আছে। কি? অবশ্যই পুরুলিয়ার লোক গর্ব করে বলতে পারবে, গর্ব করে বলবে। পুরুলিয়ার লোকের উচিত যে এগুলো আসেনি একবার ট্রাই করে দেখা, আসুক সবাই। না দেখলে বুঝবে কি করে। সবার জন্যই তো করা হয়েছে, পুরুলিয়ার জন্য নয়, সবার জন্যই করা হয়েছে। বাইরের যারা আছে তাদের জন্য এসছে। আজকে কলকাতার থেকে আসছে, দিল্লি ইয়ের থেকে আসছে, যেখানে ডিস্ট্রিক্টের থেকে আসুক, তারা তো এসব পান খেয়ে যাবে। তারা তো বলে পুরুলিয়া এই পানটা খেয়ে এলাম। লোকে বলে না বেনারসে পান খেয়ে এলাম, বেনারসের পান। তো আজ পুরুলিয়াতে এসে এটা দেখুন যে পান বার এটা কত রকম কি উন্নতি আছে। কি? অবশ্যই। তো কাকু আপনার নামটা কি? আমার চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমার ওষুধ দোকান আছে, মেডিসিন শপ। বক্তব্য আছে নাকি? হাতে পান মানভূম, তবে মানভূমকে এইভাবে প্রতিষ্ঠিত। মানে মানভূমে পান লোক কবে খাতে শিখেছিল, এই ব্যাপারে কিছু বলতে পারবে? মোটামুটি 1856 সাল থেকে পানের হয়। হ্যাঁ, 1856 থেকে পুরুলিয়ার লোক পান খাইতে শিখেছে। আচ্ছা, তো মানে এই যে পান খাওয়ার যে অভিজ্ঞতাটা, এটা কেমন ছিল লোকের? মানে খাওয়ার পরে হজম হয়, এই জন্য লোকে পান খেয়েছে। আগে তো ভাজা দোক্তা এইখানে তো বলছে কোনো ভাজা দোক্তা, আগে এইরকম দোক্তা তো ছিল না। এই যে দোকানটাতে, এটাতে বলছে কোনো ওই জর্দা ফর্দা এসব ইউজ করে না। না, তোমার পান হচ্ছে কি হলে পানের দিকটা বলছে সাদা পান সুপারি খয়ের দিয়ে খাইছে, খয়ের সিমে শুন নিয়ে খাইছে, শুন সুপারি দিয়ে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উন্নত হলে তখন সব কিছু গেছে, এইভাবে হয়েছে। এইভাবে লোক পুরুলিয়ার লোক পান খাইতে শিখে। আর এই যে পুরুলিয়াকে অনেকে ছোট দেখানোর চেষ্টা করে, বাইরে থেকে যারা আসে অনেকে দেখেছি ছোট দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, বলে যে পুরুলিয়াতে কিছু নাই বা আদার্স যা কিছুই বলে, সেই বিষয়ে কি বলবে? একটা হচ্ছে বাইরের লোক জানে যে পুরুলিয়া একটা ব্যাকওয়ার্ড প্লেস ছিল, এক সময় ছিল। মানে এমন একটা ছিল তো, মানভূম ছিল তো, তাকে বিহার এখানে কোর্ট ছিল আগে। কি ছিল? কোর্ট এখনো আছে? না, পুরুলিয়াতেই কোর্ট ছিল। এই আশপাশে, হ্যাঁ, আশপাশের মধ্যে পুরুলিয়াতেই কোর্ট ছিল। আচ্ছা, তো এই যে লোকজন যে বলে যে পিছায় পড়া জায়গা, তো বর্তমানে কেমন পুরুলিয়াটাকে কেমন দেখতে লাগে আপনার? পুরুলিয়া এখন সাজানো হয়েছে, বেশ ভালোই লাগছে। ভালো লাগে। এই যে মল ফল এই যে গড়ে উঠেছে, এখন চারদিকে আপনার আমাদের এক সময় ছিল এখানে খোলার চলে ভর্তি ছিল।
কি ছিল? খোলা খোলা খোলার চাল। খোলার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ মানে খড়ের বাড়ি। খড়ের বাড়ি, খোলার চাল, টালি। হ্যাঁ এখন অনেক উন্নত। এখন অনেক মানে এই যে আমরা এই যে লোকজন বলে যে পুরুলিয়া পিছাই পড়া জায়গা, তাদের উপর গালে উপরে একটা চড় দিয়ে বলতে হবে যে পুরুলিয়া পিছাই পড়া জায়গা লয়। বেঁচে আর নাই, পুরুলিয়া অনেকটা আগায় গেছে। মানে বলতে হবে তুমিই পিছাই আছো। হ্যাঁ হ্যাঁ? তুমি কিছু জানো না, ওই জন্য- তুমি কিছু জানো নাই বলেই এই যে মন্তব্যটা করছো। তো তোমার নাম কি? আমার নাম সুবিদ দাস। হ্যাঁ হ্যাঁ, সুবিদ দাস। তুমি কি করো বর্তমানে? পেন্টিং এর কাজ করি। আঁকা আঁকা। তো পেন্টিং এর ব্যাপারে যদি তুমি কিছু বলতে চাও কাউকে, পেন্টিংয়ের ব্যাপারে আমি মোটামুটি পরে কাজ যোগ পেলে করি এরকম মানে এই যে এই লেখালেখি না, লেখালেখি। এই যে দোকানে কারো নাম লিখতে হবে এইসব, তো তোমার কন্ট্যাক্ট নম্বরটা একবার বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আছে 73 63 97 61 93। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে লোক তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর তুমি মানে যাই নেও করে দাও সবার কাজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো বন্ধুরা এই যে জেঠুর কথা শুনলে, জেঠুর কথা অনেক ভালো লাগলো। তার আগে আরেক জেঠুর কথা শুনলে, তো কথাগুলো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার পড়ে, তাই করলি তোমাদের। তো তোমাদের কেমন লাগলো কথাগুলো কমেন্টে জানাবে। আর এই যে জেঠু পেন্টিংয়ের কাজ করে, তো কোনো যদি পেন্টিংয়ের ব্যাপারে কারো কিছু দরকার থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিল, তোমরা জেঠুর সাথে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও।